জটাই কাকা, কি হলো? চায় মারা চিনি দাওনি নাকি? সব দিয়েছে, বেশি কেলাই না খাইলে। এ জটাই একটা পেঁয়াজি দে রে মোরা। ওইসব গুদ মারা লাইন ছাড়ো, 11টা পেঁয়াজের দাম পায়, কোনো দেওয়ার কোনো নাম নাই। আরে মোরা, লক্ষ্মী ভান্ডারের টাকা আমার বউ পেলি তোকে দিয়ে দেবো রে মোরা, অত চিন্তা করছি কেন? দে একটা পেঁয়াজি দে। বউকে লাউড়া বলো গা, পেঁয়াজি করে খাওয়াবে। লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে বেশম কিনে 95 টাকা কেজি পেঁয়াজ। গাড়ে হুঁশ আছে তো? তুমি তো খেয়ে আহু করতে করতে বাড়ি চলে যাবা। আর এই পেঁয়াজি বিক্রি করে টাকা ক্যাশ করে যদি বাড়ি নালে যেতে পারি, আমার বউ যা রাগি, তার দুধের মুটাই করে আমার আবার নামে দেবে। অত বড় যদি বউকে ভয় করি রে বড়া, তা ব্যবসা কে করতে বলছি তোকে? ও খাটি ধারে দিলেই খুব ভালো হয় নাকি তোমার? বালচুদা, কত টাকা পাবি লিলি বে, বেশি কেলামো কেলামো কথা বলবি না। তুই বড় টাকা দিয়ে দিবি রে বড়া, তোকে খেতে হবে না আমার দোকানে ধারে। ফেদাকো পাইলি ছোড়ার দোকানটা করি, বিশাল ঘ্যাম হয়ে গেছে তোর। বাড়ি যাও, বাড়ি যাও, ফালতু মাথা গরম করে না, বাড়ি যাও। যাবো রে কাদা, বাড়ি যাবো, তোর বড়া খাবো না লেওরা। দোকানে এসে বড় বড় কথা মারাইলি, বড় বড় ডায়লগ মারাইলি, পকেটে বাপ থাকতে হবে। হে বাপ কি বে? বাপ মানে টাকা, টাকা মাল্লু থাকতে হবে। বালচুদা, মানুষকে কিভাবে কি করে অপমান করতে খুব শিখিলি, জিলাইবে 2 টাকার ব্যবসা করে। মারি দেখাও এই 2 টাকার ব্যবসাটা, হয়তো 2 টাকা খেয়েই তো দিতে পারছি না তুমি। দিতে পারছি না আমি? আমার বউ লক্ষ্মী ভান্ডার টাকা বিলি তো তোকে দিয়ে দেবো বললাম বে। বাড়া কবে লক্ষ্মী ভান্ডার পাবে না পাবে তার অপেক্ষা আমি ব্যবসাটা ডকে তুলবো নাকি? ভারী তোর কোটি টাকার ব্যবসা রে মারা, একটা পেঁয়াজি ধার দিলি ব্যবসা তোর ডকে উঠে যাবে। কি হলো? হাত দিয়ে টিপি দেখার কিছু নাই, টাটকা পেঁয়াজি। 4টি পেঁয়াজি কত দাম? 60 টাকা পিস। পেঁয়াজি যা সাইজ, এটা মনে হয় 2.5 টাকা পিস। 2.5 টাকা পিস পেঁয়াজি খেতে হবে না, 12 টাকা থারো করে খেতে খেতে বাড়ি চলে যাও। ও কি কথাবার্তা তোমার আবার? তুমি 2.5 টাকা পিস পেঁয়াজি খাবা, তা কথাবার্তা কিরকম হবে? তোমার পেঁয়াজি সাইজ অনুযায়ী আমি দাম বলেছি। আর আমিও তোমার কথা শুনে সঠিক জবাব দিয়েছি তোমাকে। 3 টাকা করে লাও, 4টে দাও, 12 টাকা দিচ্ছে। 3 টাকা পিস পেঁয়াজি যদি বিক্রি করি না, বউ আজকে আমার কাছে শুচ্ছে, কালকে আবার অন্যজনের কাছে শুতে হবে আমার বউকে। কেন? কেন জানো না? হে 95 টাকা কেজি পেঁয়াজ, 82 টাকা কেজি বেসন, আর 3 টাকা পিস পেঁয়াজি বিক্রি করলে আমার লোকসান হবে। আর আমার বউ 5 দিন ওই মালগুনা ধারে আনতে আনতে 5000 রেন হয়ে যাবে। তখন যদি টাকা না শোধ করতে পারি, তাহলে আমার বউয়ের কাছে তো ওই দোকানে শুবে, হে এদি টাকা শোধ করবে। ভারী চোটের কাস্টমার হে উনি, 2.5 টাকা পিস পেঁয়াজি খাবে। 3.5 টাকা করে নিলে হতো না? ফেদা জলা যান জ্বলাই না, এখান থেকে যা বাড়া। ভদ্রভাবে কথা বলবা, বিক্রি করবে না, এইভাবে আজে বাজে কথা বলবে না। লিখতে হবে না ভাই, তুমি যাও। হ্যাঁ, তা সেটা বলতেই তো পারো। বলছি তো ভাই, যাও। কি বে, তুই এখানে কি ব্যাপার? কে আমি? তুই চোখ বন্ধ করলি কি হবে? আমি তোকে দেখতে পেয়েছি তো। তুই এখানে কি করতে চাইছিস বে? তুই বা এখানে কি করছিস? এখানে আমার মামার বাড়িতে এসেছি আমি। তুই এখানে কি করছিস? ওইদিকে চো, কথা আছে তোর সাথে। বাল কাপালি চুদা চাটা তো খেয়ে পালিয়ে গেল, 4 পয়সাটা আবার গায়ে মেরে দেবে না তো? এসব বালের ব্যবসা করতে আসাই ভুল হলো। সঠিক কাস্টমার পেছি না ভাড়া একটাও। কি বলছিস কি রে ভাই, এসব তুই সত্যি করে? হ্যাঁ, যা বলছি তোকে সব সত্যি কথাই বললাম আমি। এমএলএ সাহেব যদি তোকে ধরতে পারে, তোকে জানে মেরে দেবে তবে। বাল ছিঁড়ে বসে। আমি জেলি তো সে কিছু করতে পারবে, আর আমি যদি সেই গ্রাম না যাই, সে কি করবে? বিশাল ম্যান তবে তুই তাহলে। তুই দুটো ঘরে বউ থাকতে পারে, এমএলএ বউকে নিয়ে পালিয়ে কি আর করবো বাড়া বল? আমি তো ভালোবেসে ফেলেছিলাম না, সেই জন্য। তা তোদের বাড়ির কি খোঁজ খবর বেকন? জানি না বাড়া। আমার বিশ্বাস হচ্ছে না তুই যে এমএলএ বউকে নিয়ে পালিয়েছিস। সত্যি করে বলছি ভাই, বিশ্বাস করতে আমি পালিয়েছি এমএলএ বউকে। তুই যদি এমএলএ সাহেবের বউকে নিয়ে পালিয়ে এসে থাকিস, তাহলে আমার একটা কাজ করতো। কি কাজ বল? আমি তো বড় এমএলএ সাহেবের মেয়েকে ভালোবেসে মার খেলাম, গাল খেলাম, সবই খেলাম, অথচ আমাকে গ্রাম ছাড়তে হলো। আমি তাকে পেলামও না। তা তুই যে বলছিস এমএলএ সাহেবের বউ তোর কাছে আছে, তা তাকে বলি তার মেয়েকে নিয়ে আসার ব্যবস্থা করে এখানে, আমার হাতে তুলে দে। সেটা কি বানা সম্ভব এখন বল? ওর মা বেরিয়ে চলে আসে আমার সাথে, ওর বেটিটা যদি বেরিয়ে চলে আসে বানা, তাহলে কি কাজ হবে বানা? কি আবার হবে বানা? তুই এমএলএ সাহেবের বউকে বিয়ে করেছিস, তুই আমার বন্ধু হচ্ছিস, আর আমি এমএলএ সাহেবের বেটিকে বিয়ে করবো, দিয়ে তোকে শ্বশুর বানাবো।